ওম শান্তি। আজকে আমরা আলোচনা করব স্বদর্শন চক্র বা সৃষ্টি চক্র সম্পর্কে। এতদিন আমাদের ভক্তিমার্গে একটা ভুল ধারণা ছিল। আমরা ভাবতাম শ্রীকৃষ্ণ সুদর্শন চক্রধারী, অর্থাৎ তার আঙুল থেকে চক্র বেরিয়ে যেত, ধারালো চক্র অস্ত্র, এবং যত ভয়ঙ্কর অসুরদের সব গলা কাটত, সেইভাবে অসুর বধ করত। তো আজকে আমরা এর আধ্যাত্মিক তাৎপর্য সম্পর্কে আলোচনা করব। তো বাবা যেটা আমাদেরকে জ্ঞান দিচ্ছে, শিব বাবা, যে স্বদর্শন চক্র মানে কোনো হিংসক চক্র নয়। স্বদর্শন মানে নিজেকে জানা। স্ব মানে আত্মা, আত্মা কা দর্শন হওয়া, অর্থাৎ আমরা আত্মার পরিচয় জেনে গেলাম। এই ড্রামাতে, সৃষ্টি চক্রে, এই 5000 বছর নাটকে আত্মা কখন কি পার্ট প্লে করেছে, সৃষ্টির আদি মধ্য অন্তকে জানা, এটাকেই বলা হয় স্বদর্শন চক্র। অর্থাৎ সৃষ্টির আদি থেকে শুরু করে সত্য, তেতা, দাপর, কলি কিভাবে আত্মা রমণ করছে, বারবার এই চক্র ঘুরছে এবং রিপিট হচ্ছে, এটাই জানাকেই বলা হয় স্বদর্শন চক্র। আর আমরা যদি এই স্বদর্শন চক্র বারবার ঘোরাই, বারবার রমণ করি, সত্যযুগের সিনারি ইমাজ করি, স্বর্গের সিনারি ইমাজ করি, তেতা যুগের সিনারি ইমাজ করি, মধ্যে দাপরের সিনারি ইমাজ করি, অন্তে কলিযুগের সিনারি ইমাজ করি, তাহলে এই যে বারবার রমণ করলে আমাদের মধ্যে যে অসুরগুলো আছে, সেই অসুরগুলোর গলা কেটে যাবে। অর্থাৎ আমাদের মধ্যে যে 5 বিকাররূপী অসুর আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এবং তার সঙ্গে তার বাল বাচ্চা, ঈর্ষা, দেশ, পরনিন্দা, পরচর্চা, পরচিন্তন, এই সমস্ত যে নেগেটিভিটি আছে, যে বিকারগুলো আছে, এগুলোর যত আমরা স্বদর্শন চক্র ঘুমাবো, অর্থাৎ আত্মা যত নিজেকে দেখবে, এই 4টে যুগের মধ্যে রমণ করবে, 4টে যুগের সিনারি ইমাজ করবে, ততই আমাদের অসুরের গলা কাটবে আর আমরা স্বচ্ছ পবিত্র হয়ে যাব। এর মাধ্যমেই আমাদের পাপ ঘুচে যাবে। এই স্বদর্শন চক্রই আমাদের পূর্ণ আত্মা বানাবে, পাপ মুক্ত বানাবে, আমাদেরকে চক্রবর্তী রাজা বানাবে। যে যতবার এই স্বদর্শন চক্র ঘুমাবে, অর্থাৎ 5টা স্বরূপের মধ্যে নিজেকে ঘোরাবে, ততই সে শ্রেষ্ঠ দিব্য আত্মা পরিণত হবে। 5টা স্বরূপ কি? আমাদের অনাদি স্বরূপ আত্মারূপে পরমধামে আমরা চরম পবিত্র, আদি স্বরূপ সত্যযুগের দেবতা রূপে আমরা পূজ্য পবিত্র আত্মা, তেতাতে ক্ষত্রিয় রূপেও আমরা পূজ্য, এবং দাপরের মধ্যে আমাদের জ্বর চিত্রে পুজো হয়, আমরা পূজ্য আত্মা, এবং সঙ্গম যুগে আমরা ব্রাহ্মণ, এবং শেষে ব্রাহ্মণ থেকে আমরা হয়ে যাব ফরিস্তা, অ্যাঞ্জেলস, ডবল লাইট। এইভাবে 5টা স্বরূপকে যদি আমরা বারবার ঘুমাই এবং 4টে যুগের দর্শন করি, 5000 বছরে আমাদের অলরাউন্ড পার্টকে যদি আমরা দেখি, এটাকেই বলা হয় স্বদর্শন চক্র। আর যত বারবার এই স্বদর্শন চক্র ঘুমাবো, আমাদের মধ্যে ব্যর্থ কেটে যাবে, আমাদের সমর্থ সকল সংকল্প উৎপন্ন হবে, আমরা শ্রেষ্ঠ দিব্য আত্মা হয়ে যাব, আমাদের পবিত্রতা ইমার্জ হবে, আমাদের দিব্য গুণের ধারণা হবে, এবং আমরা চক্রবর্তী রাজায় পরিণত হব। তো বাবা এটা ইশারা দিয়েছে, আমাদেরকে এই শ্রীমতটা বারবার পালন করতে হবে। কারণ কি, আমাদের দাপর থেকে বডি কনসাসনেস বা দেহ অভিমানের জন্য বহুত জাং মরচে পড়ে গেছে। আমাদের আত্মা বারবার দেহ অভিমানে যাওয়ার ফলে বারবার বিকারে পড়েছে, কাম বিকারে চোট খেয়েছে, কাম বিকারে পড়তে পড়তে আত্মা একদম নিচে নেমে গেছে, তার ফলে আত্মা একদম অশুদ্ধ, অপবিত্র, ম্লেচ্ছ হয়ে গেছে। তার ফলে আমাদের সমস্ত দুঃখ, অশান্তি, আর এই দুঃখ অশান্তির জ্বর হচ্ছে এই আত্মার অপবিত্রতা, ইমপিউরিটি। এবং সেই ইমপিউরিটিকে খতম করতে গেলে একটা অন্যতম উপায় হচ্ছে স্বদর্শন চক্র ঘুমানো। বাবা সে শ্রেষ্ঠ রাস্তা আমাদেরকে দেখিয়ে দিয়েছে। বাবার শ্রীমতে থেকেই চক্র ঘুমাতে হবে, তাহলে আমরা স্বদর্শন চক্রধারী হয়ে যাব।
তাহলে এটাই আমাদের সেই শ্রেষ্ঠ সদর্শন চক্রধারী স্টেজ। তো আমাদের এই সদর্শন চক্রধারী হতে গেলে জানতে হবে ডিটেলসে যে সত্যযুগে আমাদের আত্মা কেমন ছিল। সত্যযুগে আমাদের আত্মা ছিল ষোলকলা সম্পূর্ণ, সম্পূর্ণ পবিত্র, ডবল অহিংসক, সর্বগুণ সম্পন্ন, এবং তার জন্য আমরা সদা সুখী ছিলাম। আমাদের কোনো মৃত্যু বলে কোনো কিছু ছিল না। আমরা স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছি, 150 বছর আয়ু লিড করেছি। আমাদের কোনো রকম দুঃখ অশান্তি ছিল না। আমাদের জমি জায়গা প্রচুর ছিল, আনাজ সস্তা ছিল, ভরপুর ছিল। আমাদের বাড়িঘর মহল হীরের মহল ছিল। আমাদের পোশাকে ছিল হীরের কারুকার্য। আমাদের মধ্যে মিল মিলাপ ছিল, রাস বিলাস ছিল। আমরা খুশিতে মৌজে জীবন কাটিয়েছি। প্রত্যেক দিন মনে হয়েছে পিকনিক, হলিডে। আমরা এখানে ওখানে বেড়াতে গেছি, পুষ্পক রথে ঘুরে বেরিয়েছি। এটাই ছিল আমাদের সত্যযুগের সিনারি। তার ত্রেতাযুগও এইভাবে আমরা কাটিয়েছি। ত্রেতাযুগে হয়তো 16 কলা থেকে 2 কলা আমাদের কম হয়েছে, এটাকে বলা হয় সেমি স্বর্গ। তখন আমাদের বর্ণকে বলা হয় ক্ষত্রিয় বর্ণ। তাহলেও আমরা খুবই এনজয় করেছি। তারপর দাপর থেকে নরক শুরু হয়েছে। আমাদের পবিত্রতা তখন অনেক কমে গেছে। আমরা দাপরে আমরা বডি কনসাসনেসে প্রবেশ করেছি, নরকের প্রবেশ করেছি, দেহ অভিমান। এখান থেকেই রাবণের রাজ্য শুরু হয়েছে, এবং দেহ অভিমান হচ্ছে দরজা। দেহ অভিমানে আসার ফলে আমাদের বিকারের এন্ট্রি ঘটেছে। 5 বিকার আস্তে আস্তে আমাদের মধ্যে চলে এসছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। আর এর ফলেই আমরা বিকর্ম করতে শুরু করেছি, আমাদের পাপের খাতা শুরু হয়েছে। এইভাবে স্টেজ বাই স্টেজ যেতে যেতে দাপর থেকে কলিযুগে আমাদের বিকর্ম আরও বেড়ে গেছে। আমাদের পুণ্য আস্তে আস্তে খতম হয়ে গেছে, আমরা পাপ আত্মা বেনে গেছি, এবং কলিযুগের শেষে আমরা অজামিল যেসা পাপ আত্মা হয়ে গেছিলাম। তো সেটা বাবা, যখন আমরা বহু দুঃখী হয়ে গেছি, পাপ আত্মা, পাপ আমাদেরকে সাথেইছে, দুঃখ দিয়েছে, তখন আমরা আর কোনো উপায় না পেয়ে আবার বাবাকে কলিযুগের শেষে ত্রাহি ত্রাহি করে যখন বাবাকে ডাকতে শুরু করেছি যে হে পতিত পাবন, তুমি এসো, পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজারাম। তো পতিত পাবন, তুমি এসে আমাদেরকে উদ্ধার করো। তো বাবা আমাদের ডাক শুনে, যখন আমাদের তমপ্রধান এবং জর্জরীভূত অবস্থা, যখন আর কোনো সাহারা নেই, বাবা যখন দেখছে আমার বাচ্চারা ত্রাহি ত্রাহি করছে, দুঃখে ছটফট করছে, বাবা তার নিজের বাচ্চাদের এই দুঃখ দেখে আর থাকতে না পেরে কলিযুগের শেষে সঙ্গম যুগে 100 বছরের প্রজেক্ট নিয়ে বাবাই নিচে নামেছে, পরমধাম থেকে এই স্থূল বতনে নেমেছে। এবার বাবা যেহেতু নিরাকার, কিভাবে আসবে? একমাত্র ব্রহ্মা বাবার শরীর, ব্রহ্মা বাবায় সত্যযুগে শ্রীকৃষ্ণ হবে শ্রেষ্ঠ আত্মা, সবথেকে এক্সপিরিয়েন্সড আত্মা এবং সবথেকে পবিত্র আত্মা। তার শরীরকে ধারণ করে শিব বাবা তার প্রজেক্ট স্থাপনা, বিনাশ এবং পালনা এগুলো করছে। ব্রহ্মা বাবার মাধ্যমে শ্রীমত দিয়ে, জ্ঞান দিয়ে তার মুখটাকে ব্যবহার করে শিব বাবা এখানে স্থাপনার কাজ করছে, গোপনে গোপনে স্থাপনা হচ্ছে, এবং এরপরই বিনাশ হয়ে যাবে। শঙ্করের দ্বারা বিনাশ বলা হয়, কিন্তু শিব বাবা বলছে শঙ্করকে লাগবে না, অটোমেটিক্যালি ড্রামা অনুযায়ী বিনাশ হয়ে যাবে। এবং এই বিনাশের পরে সত্যযুগে আমরা বিষ্ণু পদ নিয়ে, লক্ষ্মীনারায়ণ পদ নিয়ে আমাদের পালনা হবে, এবং আমরা সুন্দর একটা লাইফ লিড করব। স্থাপনা, পালনা, বিনাশ, শিব বাবা এই প্রজেক্ট নিয়ে নেমেছে। এই সমস্ত জ্ঞান, এই সূক্ষ্মলোক, স্থূললোক এবং পরমধাম, মূল বতন, এই সমস্ত চক্রের জ্ঞান যারা কি বলা হয় সৃষ্টি চক্র বা সদর্শন চক্র। আত্মা, আমরা বাবা জ্ঞানে আসার আগে এ সম্পর্কে আমাদের কিচ্ছু জ্ঞান ছিল না। বাবা এসে আমাদেরকে এই সমস্ত জ্ঞানে রমণ করেছে, আমরা সমস্ত কিছু জেনে গেছি। আত্মা একদম বেসমজ হয়ে গেছিল, পাথর বুদ্ধি হয়ে গেছিল। বাবার জ্ঞান পেয়ে, জ্ঞানের স্পর্শ পেয়ে, অমৃত ধারা পেয়ে আমরা সেখানে পারস বুদ্ধি হয়ে যাচ্ছি, এবং আমাদের বুদ্ধি জ্ঞান নেত্র খুলে যাচ্ছে। আমরা ত্রিকালদর্শী হয়ে গেছি, আমরা সৃষ্টির আদি মধ্য অন্ত সব সমঝ পেয়ে গেছি। বাবাই আমাদেরকে সেই শ্রেষ্ঠ রাস্তা দেখিয়েছে। আমরা পদ্মাপদম ভাগ্যশালী হয়ে গেছি যে বাবার জ্ঞান পেয়ে আমরা সদর্শন চক্রধারী হয়ে চক্রবর্তী রাজা হচ্ছি। বাবা বলছে যে আমি রাজতন্ত্র স্থাপন করছি, রাজধানী স্থাপন হচ্ছে। এখানে এই প্রজাতন্ত্র আর থাকবে না, সেখানে রাজধানীতে বিভিন্ন রকম পদ আছে। যে যত পুরুষার্থ করবে, যে যত মনমানভাব বীজরূপ স্থিতিতে স্থির থাকবে, এবং যে যতই সদর্শন চক্র ঘোরাবে, সে তত বড় রাজা হবে এবং শ্রেষ্ঠ পদ পাবে। এবং যে যত আপসমান বানাবে, নিজের মতো অনেক বাচ্চা তৈরি করবে, অনেককে বাবার জ্ঞান দেবে, জ্ঞানের আলোয় তাদেরকে নিয়ে আসবে, যাদেরকে স্বর্গের রাস্তা দেখাবে, জীবন মুক্তি পথ পাওয়ার ব্যবস্থা করবে, তারাই শ্রেষ্ঠ পথ পাবে।
এবং বাবা সেই ব্যবস্থাই আমাদের করছি। ওম শান্তি।